এটিএম কার্ড ছাড়া নতুন একটি ফোনপে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন অথবা প্রথমবার ফোনপে অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে। তো এই ভিডিওটাতে সম্পূর্ণ প্রসেসটা দেখানো হয়েছে কিভাবে আপনি এটিএম কার্ড ছাড়া নতুন একটি ফোনপে অ্যাকাউন্ট খুলবে শুধুমাত্র আধার কার্ড দিয়ে। তো কিভাবে আপনারা এটিএম কার্ড ছাড়া নতুন একটি ফোনপে অ্যাকাউন্ট খুলবেন চলুন দেখিয়ে দিই। তো সর্বপ্রথম ফোনপে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফোনে এই ফোনপে অ্যাপ্লিকেশনটুকু ডাউনলোড করে নিতে হবে। যদি ডাউনলোড করা না থাকে তো ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের এই প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর নিচে সার্চ অপশানে ক্লিক করবেন, তারপর এই উপরে সার্চ বারে ক্লিক করে আপনি এখানে লিখবেন ফোনপে লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পর আপনার সামনে ফোনপে অ্যাপ্লিকেশনটুকু চলে আসবে, এটা ইনস্টল করে নেবেন। আর আপনার যদি আগের থেকে ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে আপনারা এটা আপডেট করে নেবেন অ্যাপটা। তারপর আপনি চাইলে এখান থেকেও ফোনপে অ্যাপ্লিকেশনটুকু ওপেন করতে পারেন অথবা ফোনপে অ্যাপ্লিকেশনটুকু এই ফোন থেকে ওপেন করে নেবেন। এইভাবে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে। তো এইখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে বলছে, যে মোবাইল নাম্বারটাতে আপনি ফোনপে অ্যাকাউন্টটি খুলবেন সেই মোবাইল নাম্বারটা দিতে হবে এবং মনে রাখবেন আপনি ওই মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এবং আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর নিচে প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে যদি আপনার কোনো 4 ডিজিটের পাসকোড চাই তাহলে আপনারা কি করবেন, নিচে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভেরিফাই উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার ওই মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি আসবে, ওটিপিটা কিন্তু অটোমেটিক এইখানে ভেরিফাই হয়ে যাবে। যদি ভেরিফাই না হয় সেই ক্ষেত্রে বসিয়ে দিবেন। তারপর এইখানে আপনার সব পারমিশনগুলো দিয়ে দিতে হবে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। তারপর যা যা পারমিশন চাইবে সবগুলো পারমিশন আপনারা এখান থেকে অ্যালাউ করে নেবেন। যা যা পারমিশন চাইবে সবগুলো পারমিশন আপনারা দিয়ে দিবেন। তারপর ফোনপের মেন ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। তো এরপর ফোনপে থেকে সমস্ত কিছু কাজ করার জন্য আপনাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য আপনারা অনেকগুলো অপশনের মাধ্যমে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন বা যুক্ত করতে পারবেন। তো এইখানে যেমন চেকস ব্যালেন্স এইখানে ক্লিক করেও নতুন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, অথবা এইখানে বাঁদিকে প্রোফাইল অপশানে ক্লিক করবেন। তারপর এইখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড এই অপশানে ক্লিক করবেন। তারপর এইখানে আপনার মোবাইল নাম্বারের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা খুঁজে নেবেন। যদি খুঁজে পাচ্ছেন না তাহলে কি করবেন, এইখানে সি অল এই অপশানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চলে আসবে। আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখান থেকে খুঁজে নেবেন। যদি খুঁজে না পাচ্ছেন তাহলে কি করবেন, এইখানে উপরে সার্চ অপশান দেওয়া রয়েছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটি আপনি এখানে লিখে সার্চ করবেন। তো আমার যেমন পাঞ্জাব ব্যাঙ্কে অ্যাকাউন্টটি রয়েছে, আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লিখে সার্চ করব। তারপর এই ব্যাঙ্কের উপর ক্লিক করব, কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। তারপর দেখুন অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে। তারপর এইখানে আপনাদের একটি ইউপিআই পিন সেট করতে হবে। তো এইখানে আপনাদের সেট ইউপিআই পিন আসবে অপশানটি। আমার ক্ষেত্রে দেখুন রিসেট পিন অপশানটি আসছে, কারণ আমি আগে তৈরি করেছিলাম। আপনাদের ক্ষেত্রে কিন্তু সেট ইউপিআই পিন অপশানটি আসবে বা সেট পিন অপশানটি আসবে, নিচে বা উপরে পাবেন, এইখানে ক্লিক করবেন। তারপর যদি আপনার কাছে এটিএম কার্ড থাকে তাহলে আপনি এটিএম কার্ডের লাস্ট 6 সংখ্যার নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর যে এটিএম কার্ডের এক্সপায়ার ডেটটা রয়েছে সেই মান্থটা এবং ইয়ারটা আপনি এখানে লিখে দেবেন। তো আমাদের কাছে যেহেতু এটিএম কার্ড নেই, আমরা শুধুমাত্র আধার কার্ড দিয়ে ইউপিআই পিনটা তৈরি করব। সেই ক্ষেত্রে নিচে দেখুন একটি অপশন পাবেন অথেন্টিক ইউজিং আধার নাম্বার, এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর এইখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। তারপর এইখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। এইখানে আপনি আপনার আধার কার্ডের প্রথম 6 সংখ্যার নাম্বারটা দিবেন, মানে আধার কার্ডের প্রথম যে 6টা নাম্বার রয়েছে সেই 6টা নাম্বার আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর যদি পারমিশন চাই পারমিশনগুলো অ্যালাউতে ক্লিক করবেন। তারপর এইখানে আপনার আধার কার্ড থেকে একটা ওটিপি আসবে, ওটিপিটা অটোমেটিক এইখানে নিয়ে নেবে। যদি ওটিপিটা না নেয় সেই ক্ষেত্রে বসিয়ে দিবেন। তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন। তারপর এইখানে আপনার ব্যাঙ্ক থেকে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা অটোমেটিক নিয়ে নেবে। যদি না নেয় সেই ক্ষেত্রে বসিয়ে দিবেন। তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন। তারপর এইখানে আপনার একটি ইউপিআই পিন তৈরি করে নিতে হবে বা সেট করে নিতে হবে, যে পিনটি দিয়ে আপনি কাউকে টাকা পাঠাতে পারবেন। তো এইখানে কোনো ব্যাঙ্কে কিন্তু 4 সংখ্যার ইউপিআই পিন তৈরি করতে হয়, আবার কোনো ব্যাঙ্কে 6 সংখ্যার ইউপিআই পিন তৈরি করে নিতে হয়। তো আমার এইখানে যেমন 6 সংখ্যার ইউপিআই পিন তৈরি করতে বলছে, তো এইখানে আমি একটি 6 সংখ্যার ইউপিআই পিন তৈরি করে নিচ্ছি। ইউপিআই পিনটা বসানো হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনাকে আবারও ওই ইউপিআই পিনটা দিতে হবে যেটা আপনি একটু আগে বসিয়েছিলেন বা সেট করেছিলেন। সেই ইউপিআই পিনটা এখানে আপনি দ্বিতীয়বার লিখে দিবেন, ঠিক আছে, সেম টু সেম ওই ইউপিআই পিনটাই আপনি দিয়ে দিবেন। তো ইউপিআই পিনটা বসানো হয়ে গেলে নিচে ডান অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন যে আপনার ইউপিআই পিনটা কিন্তু তৈরি হয়ে গেছে বা সেট হয়ে গেছে। তারপর এখান
থেকে ডান অপশানে ক্লিক করতে পারেন, অথবা এইখানে ক্রস চিহ্ন আছে এইখানে ক্লিক করবেন, কেটে নেবেন এই পেজগুলো এখান থেকে। তো ফাইনালি আপনার কিন্তু ফোনপে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। তো এভাবেই আপনারা খুব সহজে নতুন একটি ফোনপে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। এরপর আপনি ফোনপে থেকে সমস্ত কিছু কাজ করতে পারবেন, যেমন মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল পে, আরও অনেক কিছু আপনি কাউকে টাকা পাঠাতে পারবেন, তাছাড়া ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, সমস্ত কিছু কাজ আপনি এখান থেকে করতে পারবেন। তো এভাবেই আপনারা খুব সহজেই নতুন একটি ফোনপে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এটিএম কার্ড ছাড়াই। তো এই ভিডিওটা দেখে আপনি যদি নতুন একটি ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফোনপে অ্যাকাউন্ট খুলতে আপনার যদি কোথাও সমস্যা হচ্ছে তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সমাধান করার চেষ্টা করব।